এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং দুইজন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান করতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিছে। দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম। শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মোবারকে ঢুকলাম, আমার ফাতেমার ঘর মোবারকে ঢুকলাম, আমি ডাক দিয়া কইলাম, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন। আমি বললাম, হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। কয়জন? কয়জন? তিনজন। আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা আমার দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই টাইমে ওই দুইজন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে। আমার দয়াল নবী এই দুইজনের নবীদের চাদরের নিচে ঢুকাইছে। এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুইলা দিছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী কয়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এই টাইমে নবীদের একজন স্ত্রী আয়েশা নবীদের চাদরটা তুইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। আমার নবীকে আমি যখন দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এজন্য আসে কয়, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ফাঁক পাঞ্জাতন কি বুঝছেন নি? নবীজি চাদরের নিচে কয়জন? কথা কয় না, কয়জন? ফাঁক পাঞ্জাতন মানে হলো, ফাঁক মানে পবিত্র, পাঞ্জা মানে ফাঁস, তন মানে দেহ, ফাঁক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। জোরে কোন মারহাবা। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটে কায়া, সাবি নিচে আলী মোর তুজাই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ওয়াজটা সলবনি, সলবনি ওয়াজটা কষ্ট হইতাছে আপনারা। আমার ওয়াজ আপনারা দেখেননি ইউটিউবে, এই আমি ওয়াজ করি, তো একটু ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আজকে মনে মাইকলা বাইক বউর লোকে কাজ্যারে যে কইরাইছে এলাকাতে আমার কানে সাউন্ডটা দিতে পারতেছে না। সুরমার মাইক যে ভালো আমি কিন্তু জানি, কিন্তু তে আজকে বউর লোকে কাজ্যা কইরাইছে। আচ্ছা যে বাদ দিতা যাচ্ছে এলা কই দিলাম, বউর লোক কাজ্যা কইরাইছে আর কিটা করবো, কারণ ডলারের দোষ দিয়ে কিটা করতাম আমি। মাইকের সাউন্ডটা ভাইলো তো কোনো রকম মোটামুটি চলতো, ঠিক আছে। আমার বাবিরে সালাম দিয়ে বলে, হুজুরে তোমার সালাম দিছে, কাজ্যা করতা না করছে আর কিটা করতাম। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আবার এদেরকে চাদরের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির দুইটা নাতি, কয়টা?
দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো আমার দয়াল নবী যখন সামনের দিকে যায়, নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিচে ডান কাঁধ মুবারকে, ইমাম হুসাইন রে নিচে বাম কাঁধ মুবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছুনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে মা ফাতেমার ছেলে, এই দুইটা সাওয়ারিও দামি। মানে আমি নবী শুধু দামি না, আমার কাঁধে যে দুইজন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমা সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমার এই দুইটা নাতিরে দিতাম না। আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহের। আমার এই দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে। আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তান রে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তান রে নিয়া গেছে, এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইন রে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর রাস্তা দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, দুনিয়ার মানুষরে বইলা দেন আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কুরবান কইরা দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান। আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরতে ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিমু। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয়, আমার নবীজি হাসান হুসাইনরে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকায়া দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হুসাইনরে যেমনে আদর করত, আজকে এমনে আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা আপনারে আর কোনদিন হযরত হাসান হুসাইন রে এমনে আদর করতে দেখি নাই। মা ফাতেমা কয়, নবী গো, আমি দেখতাম আপনি হাসান হুসাইন রে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হুসাইন রে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে
আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার নবীর এই প্রশ্ন করতে দেরি, আমি দেখলাম আমার নবীর চোখের পানি টপ টপ করে ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা, কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে, আমার ইমাম হাসান রে, আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম, ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়ে গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয়, জগতের মানুষ। ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কয়, ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল কইরা দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম, এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, আবার আয়েশা কারবালার মা চাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কোন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার, আমার খাতুনে জান্নাত ফাতেমা কয়, নবী গো, আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয়, ফাতেমা, তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয়, ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয়, ফাতেমা, হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয়, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী, হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার, ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড়। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো। প্রেম বাগানের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো। প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতুল কন্যা। এক নামে তোমার আরেক নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো। নূর বাগানের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো। নবী বাগের ফুল তুমি খাতুনে জান্নাত মাগো। সরদারে জান্নাত তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত তোমার জন্য, তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতুল। বলেন এক নামে তোমার আরেক নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো। জান্নাতি বুলবুল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি খাতুনে জান্নাত মাগো। খাতুনে জান্নাত তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ কইরা দিব। তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা, আপনার হুসাইন রে শহীদ কইরা দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা, শুধু শহীদ করতো না রে, শহীদ করতো না। আমার হুসাইন যখন কারবালায় যাইব, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা, পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনরে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা, আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না। আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে, হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা। আমার
আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাট রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয় এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা আগামী কালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয় আমার দয়াল নবী কয় তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয় নবী গো আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরবি কিয়ের বাদশা? যখন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী মুরবি মাথার এমনি লারে দিছে। কোন জায়গার বায়াত? মুরিদ হইছেন নি? কার কাছে? কি সব কইলো? হ্যাঁ মারহাবা, ঠিক আছে কবুল করো, আমিন কম না আস্তে একবার আমিন কইরি কিপটা মুসলিম আর জোরে কম আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে তরিকত না তরিকতে ফাওনা দিলে বুঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব তো, আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। ফিরের দরবারে ভিজন দিয়ে লাগছে উরুস মোবারক আর ভিডিও দিয়ে গান বাজায় ফির কি ভাই সাহেব। সুন্নিরারে ওয়াহাবিরা বন্ডকনের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে, ঠিক কথা কন না কেন? নাম দিছে উরুস মোবারক করে বাউল গান, তা আমরা বন্ধ কইতো না, কারে বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সাহাক্কার সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ড এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কোন সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি রুসের নাম দিয়ে গান বাজনা করে এটি বন্ড, কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কোন? আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? কি দা ভাইসা না তুমি যে করো কবর গেলে এটি কি একটা ফাইল দিব? জিগাইলে কয় আমরা সামা গাই, জিগাইলে কি তাকো সামা গাই, সামা গা।
তারা জিজ্ঞাসা বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই পড়ে না। ঠিক কথা কস না। তো অনেকে যে মাথার দিয়ে ভাঙতেছে এটা আমরা খাইচ্ছুটের দোষে ভাঙে। কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে কইতেছি রাহ, আমি কিটা কইছি মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার দে ফকিন্নির ফুলারা ভাঙতে হইছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শুনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে খবর লয়েছেন একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সুরার ঘরে সুরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে হইছে এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাড়িলে এড়িয়ে ধরে নিয়ে দিত, কোন মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙার? আপনি বুঝছেন না মনে হয়? জি জি, এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে আছিলাম। উচিত উচিত উচিত। আবার আমি কইছিলাম এই কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে বাঙ্গস উপর রিট্টি না বাঙ্গস, কথা কয় না, উপরে কিতা ভাঙে? আর আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বন্ধুদাত মাথার ইটি না ভাঙ্গা পারলে মাথার তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা। উপর দিয়ে ভাঙ্গা জাগা। আর পারলে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাপের জন্ম হয়ে থাকস, ঘোষণা দিয়ে আইস যে আগামীকাল কুমকের মাথার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা তোর হাত টেঙ্গি ভাঙবো। সুরের মতো যাই হামলা করে, তো সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তো তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর লাগি তো কইছি আমি সুর কইছি, কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, এটা কাফের থাকে। এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। এর লাগে আমি সুর কইছি, আর কথা কয় না ঠিক কিনা? তবে আমরা ওই মাজারের পক্ষে যে মাজারের ভিতরে ডুবডুকি বাজায় না, যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না, যে মাজারের ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেম ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিক্ষা, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন কাও আর ধরে আমিন। জায়গা মতো আইসে কালা ভাল লাগতেছে না? এডি কইলেও ভাল লাগে, একটা না যে ওয়াজ করছে এটা ভাল লাগছে না, ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না হুজুর? ওমাগো 1 ঘন্টা 13-14 মিনিট, 12 মিনিট ধরলাম না, বাড়াই করবো বইও। তবে তারপর যদি হচ্ছে জায়গা পলিথিনের ভিতরে ভরে লেছে তারা, হচ্ছে গেলে এটা আমার দোষ নেই, কোন রকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না। মারহাবা, আমরা আসি ইনশাল্লাহ, মারহাবা, আরো করে মারহাবা। ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই,
হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত হইত না পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাজির মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোন সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছে বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয় কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে হযরত আলী কয় নবী গো যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই কেমনে গো বিয়া করতাম আমার দয়াল নবী কয় যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময় আর আমরা সমাজে ফুলারে বিয়া করায় না বাপে কয় ফুলা নিজের ভায়া দাঁড়াক এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াইছিল পিছা মারা বলা তোমার কাছে ফোলা নিজের ভাই দাঁড়াইতো তখন এবার যখন ফোলারে ফাপ্ত বয়সে বিয়ে করে না এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে যাওয়ানোর সময় কোনো বাড়ি মায়ে ফেন দেখলে রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা ফাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায় এই ফুলা যত গুনার কাম করব অন্য কোন নারীদের সাথে সম্পর্ক করব এই ফুলা যা গুনাহ করব সব গুনাহ বাপের আমল নামাইলে হইব আপনি ফুলারে বিয়ে করেন না ফুলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না আরে ফুলার না আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তাড়াতাড়ি না নিজের ভাই দাঁড়াক এবার ভাই দাঁড়াই রয়েছে দমকার কাটা গুনাঙ্কা কথা কয় না ঠিক কি না এ চিন্তা করে ফুলা বিদেশ যাবো বিদেশের মাই ওই বিয়ে করাই দিবে ছোট্টা গুনাঙ্কা ছোট্টা বেড়া না এমন নিয়ত না আপনার ফুলা যা করুক একটু কম বয়সের ফারেন দেন অসুবিধা নাই একবার কম রিকশার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন তে ফ্যাম ফিরিতি করতো তে নিজের বেডির লোকে ফ্যাম করবে কথা দি কয় না দি না অনকালে বিয়ে করে তো না না আমার বলা ছোট কথা কয় না ঠিক কি না এই মা বাবার এটা মনে রাখবেন ফুলার ভাব তো বয়স হয়ে গেল যদি কেউ বিয়ে করবো দিবেন করাই অন ফুলা ফাইন কইতে পারে না অমুক রে দিয়া অন কয়ও না চিন্তা করে ডর লাগে কেমনে কইতা বাপের কাছে কইলে যে ফিসালে ধরে নিমারে তুই নিজে খাইতে পারত না বিয়ে করাইতাম তোরে মনে নাই কেন বিয়ে করাইলে যে মাইয়া ঘরে আইব ওই মাইয়া রিজিক লই আইব আরে বিয়ে করাইলে আল্লাহ তাআলা বরকত দান করব ফুলার কামাই যদি হয় 5000 বিয়ার পরে দেখবেন 10000 কথা কয় না ঠিক কি না করাইবেন নি বিয়ে তাড়াতাড়ি ফুলা হইনে রে হ্যাঁ করাইবেন লাট ভিডিও করাইবেন ফুলারে ডাহা ফাড়াই দে ডাহা কাম করাইবার লাগে
কাম করো তো ফুলা হেনে দিয়ে ফেম করে তো ফুলা কামাই করে 8,000 ফিরিত করে মায়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000 ও তুমি বাপে লাস্টে দিয়ে ফুট লাড়ে হও বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাই তো কথা কয় না ঠিক কি না কই নই যে বিচ্ছে ঠিক তে জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতাছে হ্যাঁ বুঝছি না বিয়া লাগাই তো বিয়াত বরকত আছে আসেনি জোরে কয় না রে হ্যাঁ বরকত কিতা মুরব্বী কথা সত্য না মিথ্যা এ ফোলা যদি ভাবত বয়স্ক বিয়ে করার না ফোলা যা গুনাহ করব কার আমল নামা জোরে দি কয় না দি জোরে কয় না দো বাপ মার আমল নামার ভিতরে আইব তা আপনার ফুতে গুনাহ করক আবার আপনার আমল নামাত গুনাহ যাক নিজও জ্বলবেন ফুতেরও জ্বালাইবেন কিতা ভাই সব ঠিক আছে নি আল্লাহ কবুল করো আমিন আর জোরে আমিন মোটামুটি 18 19 20 বছরের রে বিয়ে করে দিবে কাগজ চিন্তা করে নকল কাগজ বাংলাদেশ তো নকল হুজুর দিয়ে বিয়ে করাই নেবেন যখন বয়স হয়ে সারবো তখন ফয়জন রেজিস্ট্রি করবেন কথা কই না হ্যাঁ হ্যাঁ জেল খাটতো হুজুরে কিটা করাই দিবেন আপনি কিটা কই কিটা কোন কথা কথা তো ফলা কি জিনা করতাম না কথা কই না তুই ফলা জিনা করতো ফলার বিয়ে না করাইলে যদি ফলা অন্য বেডির দিকে নজর অন্য মায়ের দিকে নজর তো ফলা জিনা করবো না কথা কই না কেন আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার এটা কমানোর দরকার এই যে মায়ের 18 বছর দিছে 18 বছর মায়ের রাস্তা বেডির মতো দেখা যায় কথা কই না কেন 14-15 বছর হল তো মায়ের মাশাআল্লাহ ভাবতো বয়স্ক দেখা যায় ঠিক কিনা আনলে সিস্টেম এটা করে দেন যে মায়ে ফাইনের 14 বছরের পরে বিয়ে দান যাইব পোলা ফাইনের 17 বছর পরে থেকে বিয়ে করান যাইব তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর পর তইলে তো আর কোনো সমস্যা হয় না ঠিক কিনা না বিয়াটারে সহজ করতো না ওই জিনা ব্যবচারে সহজ করে দিব দেখ কর জিনা এটির আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাবে কি তো ভাইয়া না না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী তারা লোকে বেদবি করুন যেত না সাবধান মই মুরব্বী যারা এলাকার এরা সম্মান দিবেন এরা ভালোবাসবেন মোহাব্বত করবেন মাঝে মাঝে সাফান সিগারেট ও সাফান কিনে দিবেন সিগারেট না সিগারেটও খায় বুড়া খায় না বুড়া বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জাও জ্বালায় বুড়া বিড়ি খায় খায়নি বুড়া এরকম আবার টানে 2 দিন পরে কবরে যাবে এটা বুড়ো এটাও টানে আছে না না এমন বুড়া সরো থাক এত কথা কস করি তোরা পাতলা কথা কইস না কম তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই আলী জি পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম এই তরবারিটা বাজারে বিক্রি করবা বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন কত সুন্দর সংসার চলে আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মুবারক মুইসা দিছে আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা রাতকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো আছে না নাই মাগো মা ও আমার বাপ জোরার মা বোনেরা বানিয়াছং থানা না সদর বানিয়াছং থানার মা বোনেরা হবিগঞ্জের মা বোনেরা গো যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত কইরো গো মা দমক দিও না স্বামীর কথা অমান্য কইরা হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাগা আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না না ওই হিন্দিয়া কত করে বলে আছে মা ফাতেমার লগে জান্নাতে যাইবা জামাইর কথা শুনতা না জামাই কইছে যাইও না বাজারে তুমি কো আল্লাহর নবীর কথা কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না প্রতি সপ্তাহ বেডি যদি বৃহস্পতিবার বিকেল বেলা শুক্রবার বিয়ের বেলা যদি ঘুরতে না যাইতে পারে সারছে পুরো বাড়ি মাথা তো এলো না
রাত খেলে তো উল্টা দিকে ফিরে উঠতে দেয়। ঠিক আছে না? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, সংসারের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়বি সুখের গো, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছ, মাগো জামাইরে সম্মান করিও, ইজ্জত দিও, স্বামীর কথা মাইনো। আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে। কয় কাম? কথা কয় না, কয় কাম? 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলা। মা তোমার জামাই কয় এমনি চলতা, তুমি চলো তার উল্টা না, এটা কইরো না। মা জামাইয়ের সাথে দিনে ঝগড়া কইরা রাত্রবেলা মাই দিদিও বালিশ দিয়ে ঘুমা, মুখ উল্টা দিকে ফিরিয়ে দিয়া রাখে। অনেক বিয়াতা বেড়াইতে কইতাছে হুজুর মনের কষ্টটা হুজুর, কেউ কাছে বিচার দিতাম পারি না হুজুর, আইয়া কোন বালা কইরা হুজুর। ঠিক কি না? এই মহিলারা মনে রাখো, চিন্তা করছো? নবী শুধু এই কথা বলে না, অনেক মহিলারা জামাইর লগে ঝগড়া কইরা বাপের বাড়ি তো জায়গা। সাবধান, আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মিলামেশা করার জন্য, আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন, আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে, এটার সব গুণ আপনার আমলনামে আসবে। অন্য কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায়, এটার কারণে আপনার আমলনামে এটার গুণ আসবে। অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না, স্বামী রাত্রে ডাক দিয়ে আসতে চায় না। আল্লাহ রসুল বলছেন, কোন মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইলো, সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। এই জন্য মা বোনেরা, ঝগড়া হবে রাত্রবেলা, ঝগড়া থাকবে না। শুধু রসুল এই কথা বলেন নাই, রসুল বলছেন কোন মহিলার রান্নার ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য, ওই মহিলা ভাত উতরে পড়া যায়, এটা চিন্তা ছাইরা দিয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। তবে তুমি যদি মা, যদি তুমি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও, তাহলে আগে জামাইর এই আদেশটি মানা লাগবে। জামাইরে গাঁর ফাঁক দেওয়া যাইতো না। নবীজি কইছে, আমি নবী মহিলাদেরকে ফানির সাথে তুলনা করছি। নবী কেন? ফানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে, মহিলারা যেন এই পানির মতো হইয়া যায়। নবী গো কেন? কই মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এ পানির মতো হইয়া যায়, তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হয় না। নবীজির প্রত্যেকটা কথা সত্য, কথা কয় না, ঠিক কি না? শুধু তাই না, মা ফাতেমা তুজ জাহরা কি করতেন? নিজের চুল দিয়া স্বামীর পাম ইচ্ছা দিতেন। এটা মহাব্বতের কথা, মায়ার কথা। আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন। তো মা ফাতেমা একদিন অসুস্থ। কি অসুস্থ? স্বামী গো বেশি কিছু খাইতে মন চায় না, কানার ফল খাইতে মন চায়। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, একটা কানার ফল কিনছে। কিনা অনেক সময় রাস্তার ভিতরে এক ফকির বেটা কয়, আল্লাহর রাস্তায় কি আছে দিয়া। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফকিরকে একটা দিয়ে দিচ্ছে। ওমা স্ত্রী না খাইবো, এটা দিয়ে দিলেন, চিন্তা করে নাই। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে ফকিরকে দিলে বরকত দিব কে? কথা কই না দি এজরে কোন দান করলে বরকত দিব কে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর খাতুনে জানা জিজ্ঞেস করে, স্বামী ও একজন ফকির চাইছিল, মুসাফির দিয়ে দিছে। মনটা নরম তো, নবীর পরিবার, আহলে বায়াত। এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায়, আসসালামু আলাইকুম, দরজা খুলছে। কে? আপনাদের জন্য একটা তাবারুক আসছে। তাবারুকের ইয়াটা নিয়ে হাতে দিচ্ছে। হযরত মৌলা আলী হাতে নিয়ে বলতেছে, তাবারুক তুইলা দেখতেছে আনার, ওই যে একটা দান করে দিচ্ছে, আছে মাত্র 9টা। কয়টা আমার না, কয় কি এটা? আনার আনার আনারস না, আনার ওই বেদানা যেটা, এটা আমার না। মৌলা আলী কেন? এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো, এটা আপনার না? না কেন? 3বার জিজ্ঞেস কইছে, না আল্লাহ না কইছে একটা দান করলে 10টা, এনে দি 9টা। আর জোরে কয় না রে মারহাবা, এনে দি 9টা। তো যিনি আসছিল তিনি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা, বাইর করে দিয়ে দিছেন আরেকটা আস্তিনের ভিতর থেকে। আল্লাহ 10টাই দিছিল। আপনি যে বেলায়েতের বাদশা হইছেন এমনি হইছেন না, আপনার বুঝ আছে, এজন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে কোন মারহাবা। পরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? দূরে কন্যা মারহাবা। বাজানো ও বাগদুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়। আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না? শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জহুর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। স্ত্রীর ডান উরুর মধ্যে কোলের মধ্যে মাথা রাইখা জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু এটা সুন্নাত। ধরবে না, এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ পড়লাম, এটা সুন্নাত, আমি নিজেই তো কোরআন শরীফ পড়তাম পারি না। কথা কয় না। আর রাইতে যে সিগারেট খাইয়ে যে ঘরে যা, এর মুখের ভিতরে গুড় গন্ধ, সেটা খারাপ গন্ধ। এই স্ত্রীর কোলে শুইব কই থেকে? কথা কয় না, ঠিক কি না? আরে বেটা, হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন?
আমি জিগাইলাম মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয় হুসাইন, আগামী কালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামী কালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মোহাব্বত করেন? বলে আমি শুধু ভালোবাসি না রে হুসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরা কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাজানো ও আমার বাগজোর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত কইরো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রইছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায় আর এক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোনো পুত্রে তোর ফাউডির মধ্যে ধরে কইরে ফুট, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই কইরা খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। আমি বলমুরে পোলাপান দেও তোমার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি শামিম রাদার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধইরা মাফ চাইবা। আম্মা আব্বারে কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাপ পুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও
সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে? কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আজকের বাগজুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক পুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে মাটি কাটছে খেতে কামারে কাম করছে, মাথার গাম পায়ে পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জুতা সিরা জামা কাপড় পরছে, আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, দিয়ের নতুন জামা কাপড় কিনা দিছে, কিন্তু আব্বা সিরা লুঙ্গিটারে ফইরা পুরান পাঞ্জাবিটারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফইরা ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, পারবো কেমনে বাপ দি কবরে। হায় রে মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রানতো, এক টুকরা ফুতে খাইতো এক টুকরা বাফে খাইতো, মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত, আমার ফুতে রাইকা মজা করে বাতি খাইবো। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াই তরে জি, মায়ের কাপড় আপনার ভিতরে 10-20 টাকা বান্ধা রাখছিল, মার কাপড়টা দিছিরা, মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা কুইল্লা কুইল্লা ফুতের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না, ওই মা অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না।
কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। কবর দেশের খবর লইলি না। বাগজুরের বাবারা, আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে, ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে, এখন তোমার বিল্ডিং ঘর। আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না? হায় রে, ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ মা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা, মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো। আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো। এ সন্তান, তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে, চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায়, কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দি 100টা টাকা হাত খরচ দিতে পারো না? আব্বা দি কবরে শুয়া রইছে। একটা ফুটকি কইবা হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, আজকে আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বইরা দোয়া করেন। আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল। আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা কইরা দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ফুতে আমার মা বাপের লাগা দান কইরা দিমু। আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা হুজুর, এই মাইকের আওয়াজ যত দূর যাইবো, যত গাছপালা আওয়াজ শুনবো, আমার আল্লাহ যেন এই গাছপালার পাতার পরিমাণ সওয়াব আমার আম্মা আব্বার আমল নামায় দেয়।